হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রোস্টের রেসিপি শেয়ার করব। সবাই বলে আমার হাতের রোস্ট নাকি অনেক মজা হয়। তো আমি ভাবলাম একটু কড়াসিটি দেখানো যায় একটা রোস্টের রেসিপি শেয়ার করার। তো হলুদ, মরিচ, আদা বাটা দিয়ে রোস্টগুলা মাখিয়ে আমি একদম ডুবো তেলে ভালোমতো ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, তাহলে কিন্তু ভিতরে মসলা ঢুকবে না। আর এখন একটা মিক্সচার রেডি করে নিব। পেঁয়াজ বেরেস্তার মধ্যে টক দই আর বাদাম বাটা আর রোস্টের যে প্যাকেট মসলা আছে, এই পুরা প্যাকেট মসলাটা দিয়ে এটা ব্লেন্ড করে একটা মসলা রেডি করে রাখবো। আর যেই চিকেন ভাজছিলাম যেটাতে, ওই তেলটাই আরেকটা প্যানে নিয়ে আমি সেটার মধ্যে একে একে সব গরম মসলা দিয়ে এখানে পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দেব। আর যেহেতু পেঁয়াজ বাটা বেরেস্তাও আমি পরে ইউজ করব, তাই গিয়ে আমি অত বেশি একটা পেঁয়াজ দিচ্ছি না। এরপর আমি একে একে আদা বাটা, রসুন বাটা, অল্প একটু জিরা বাটা এগুলা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া গুঁড়া এবং একটু মরিচের গুঁড়া দিচ্ছি, যাতে কালারটা একটু লালচে লালচে সুন্দর হয়। আমার একদম সাদা দেখতে রোস্ট একদম ভালো লাগে না। আর একটু বেশি করে পেঁয়াজ বাটা দিব, তাতে গ্রেভিটা খুব সুন্দর মাখো মাখো হবে। আর টমেটোর সস দিব। টমেটোর সস এই পরিমাণে দিলেই হবে ২টা ৩টা মুরগির জন্য। আর সেই যে মিক্সচারটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেই মিক্সচারটা আমি এখন দিয়ে দিব এবং এইটা দিয়ে আমি খুব ভালো মতো কষায় নিব। তারপর এই কষানো শেষ হয়ে যখন তেল ভেসে ভেসে আসবে, তখন আমি এটার মধ্যে সবগুলো মুরগি দিয়ে দিব। মুরগি দেওয়ার পর আরও অনেকক্ষণ এটাকে ভালোমতো কষাতে হবে, যাতে মুরগির ভিতরে ভালোমতো মশলাগুলো ঢোকে। আগেই কিন্তু ঝোল দিয়ে দেওয়া যাবে না। আর ঝোলের জন্য যেটা করি আমি, দুধ ইউজ করি, লিকুইড দুধ। আমি কখনোই ওভাবে পানি ইউজ করি না। আর পানি দিলেও একটু গরম পানি মিক্স করি, বাট ম্যাক্সিমাম টাইম মোটামুটি দুধ দিয়েই আমি পুরাটা জাল দিই। তারপর নামানোর আগে দিয়ে কাঁচামরিচ দিব, একটু লাস্টে বেরেস্তা দিব আর ঘি দিব। বাস হয়ে গেল পারফেক্ট বিয়েবাড়ির রোস্ট।